কুলতলির ঘটনা তো সকাল থেকে দেখিয়েছি আমরা, যেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু একই রকম ছবি উঠলো এবার কলকাতার নিউ টাউনে। কেন বলছি, সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আর ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী, আর তার বাড়িতে ঘিরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, বিক্ষোভকারী জনতা। সেখানে কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। যে ছবি তুলে ধরছি আমরা, প্রতিবেশী ব্যক্তির নাম সঞ্জয় হালদার, তার বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষিপ্ত উত্তপ্ত জনতা, এবং সেখানে রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভও চালানো হয়। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল কলকাতা নিউ টাউন থানা এলাকায়, রীতিমতো সেই অভিযোগের ভিত্তিতে রীতিমতো গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী স্থানীয় এক যুবককে। অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় হালদার, তার বাড়িঘর ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষিপ্ত জনতা একেবারে ভাঙচুর চালায়, পাশাপাশি পুলিশকে পৌঁছালো সেখানে পরে, পুলিশকে ঘিরেও কিন্তু রীতিমতো বিক্ষোভ করা হয় পুলিশকে ঘিরে রীতিমতো। একদিকে এখন কুলতলির মতন ঘটনা, সেখানেও পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে, অন্যদিকে নিউ টাউনে একই রকম ছবি দেখা যাচ্ছে, সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের ফোন কল ইতিমধ্যে জুড়ে রয়েছে প্রতিনিধি তোতন মাখাল। তোতন, মূলত নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল, ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রতিবেশী, এবং সেখানেও দেখা যাচ্ছে রীতিমতো ব্যাপক উত্তেজনা। বর্তমান আপডেট কি রয়েছে, বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো? গৌরব, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রেবেলা নিউ টাউন সাতগাছি বিবেকানন্দ পল্লী এলাকায় উত্তেজনা ছড়ায়। কারণ ঘটনা ঘটেছে, এক নাবালিকাকে এক প্রতিবেশী ধর্ষণ করে। বেশ কয়েকদিন আগে তাকে ধর্ষণ করে এবং প্রত্যেক দিন ভোরবেলা তার বাড়িতে আসতো ওই ব্যক্তি, যখন তার বাবা মা ভোরবেলা কাজে বেরিয়ে যেত। এবং ওই নাবালিকা তার মাকে জানান যে ওই কাকু বাড়িতে না আসে, এর পরের দিন বাড়িতে আসলে কাকিমাকে সম্পূর্ণ বিষয়টি জানাবো। কিন্তু কি ঘটনা ঘটেছে তার সাথে সেটি তিনি তার বাড়ির লোককে জানাননি। এবং গতকালকে যখন ওই নাবালিকাকে ডাক্তারখানা নিয়ে যায় তার বাড়ির লোক, সেখানে ডাক্তাররা পরীক্ষা করে জানান যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই কারণে তার একাধিক শারীরিক সমস্যা হচ্ছে। এবং বাড়ির লোক জানতে পারে যে ওই সঞ্জয় হালদার, যিনি প্রতিবেশী, তিনি তাকে ধর্ষণ করেছে। এবং মেয়ে তারপরে তার মায়ের কাছে সম্পূর্ণ বিষয়টি প্রকাশ করেন এবং তারপরে জানতে পারে যে তাকে ধর্ষণ করা এবং একাধিকবার তাকে যৌন নির্যাতন করে এবং তাকে ভয় দেখানো হয়, তাকে মুখ চিপে ধরে বলা হয় যে এই ঘটনা যদি কাউকে বলে তার বাবা মাকে খুন করা হবে এবং তাকেও খুন করে দেওয়া হবে। সেই ভয়ে ওই নাবালিকা মুখ খোলেনি, কিন্তু গতকাল যখন ডাক্তারখানায় যায় তারপরে সম্পূর্ণ বিষয়টি জানাজানি হয় এবং বাবা মা প্রতিবেশীকে জানায়। তারপরে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওই সঞ্জয় হালদারের বাড়ি ভাঙচুর করে এবং ঘটনাস্থলে আসে নিউ টাউন থানার পুলিশ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়, যাতে ওই যুবক, যিনি সঞ্জয় হালদার, তার একেবারে কঠোর শাস্তি হয়। সেই কারণেই তারা বিক্ষোভ দেখায় এবং সেই যুবককে প্রথমে আটক, পরে গ্রেপ্তার করে নিউ টাউন থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি, দেখো, গত আগস্টের 9 তারিখ থেকে যেমন তিলোত্তমার বিচারের দাবিতে সেও একজন ডাক্তার এবং সে ধর্ষণ এবং খুন করা হয়, তাকে একটা ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এবং দেশ একেবারে তখন যেদিকে আরজিকর কাণ্ড নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি রাজ্য থেকে দেশ জুড়ে, অন্যদিকে দেখা সকাল থেকে দেখিয়েছি আমরা যে খবর দিকে চোখ থাকছে কুলতলিতেও, সেখানেও কিন্তু মূলত ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, আর সেখানেও পুলিশকে ঘিরে বিক্ষোভ, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। তার মাঝে আবার নিউ টাউনের মতন এলাকা থেকেও সেখানেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অর্থাৎ একদিক থেকে একেবারে ধর্ষণ খুনের মতন অভিযোগ উঠে আসছে, আর যার জেরে মূলত বারংবার রণক্ষেত্রের পরিস্থিতি হচ্ছে বিভিন্ন এলাকা। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত নিউ টাউনে মূলত পুলিশকে ঘিরে বিক্ষোভ কেন দেখানো হলো স্থানীয়দের তরফ থেকে, মূলত পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসছে সেখান থেকে? দেখো, পুলিশকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছে, কারণ সংবাদ মাধ্যমে যে আরজিকরে সমস্ত ঘটনা প্রকাশ হচ্ছে এবং যে যারা তদন্তকারী সংস্থা সিবিআই, তারা তদন্ত এত ধীর গতিতে চালাচ্ছে, কোনো এখনো পর্যন্ত মামলা শেষ হয়নি, দোষী শাস্তি হয়নি। সেই কারণে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, যাতে দোষীকে গ্রেপ্তার করে, যে দ্রুত তাকে আদালতে পেশ করা হোক এবং আদালত এমন একটা সিদ্ধান্ত নেয় যাতে বাড়ির লোকজন, যে নির্যাতিকা, যে 16 বছরের নাবালিকা, তার বাড়ির লোকজন খুশি হয় এবং এমন কাজ আর যাতে না কেউ করে, তেমনই দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হোক। কারণ আরজিকর মামলা প্রায় 2 মাস হতে যায়, আগস্টের 9 তারিখ থেকে আজকে অক্টোবরের 5 তারিখ। সেই জন্য তারা ভাবছে প্রশাসনের দ্বারস্থ হয়তো কোনো কাজ হবে না, তারা আইনকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু নিউ টাউন থানার তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যে ধরনের মামলা দেওয়া দরকার সেই ধরনের মামলা দেওয়া হবে। একজন নাবালিকাকে ধর্ষণ করেছে, সেই মামলায় রুজু করা হবে। কোনো রকম তাকে তার যে দোষ সেটা লঘু করে দেখা হবে না, সম্পূর্ণ বিষয়টি আদালতকে জানানো হবে এবং সে একেবারেই কঠোর শাস্তি পাবে। সেই বিষয়ে নিশ্চিন্ত থাকার জন্য নিউ টাউন থানার তরফ থেকে পরিবারকে এবং এলাকাবাসীকে জানিয়েছে।
গৌরব। কিন্তু তখন আদতে নিরাপত্তা কোথায়, মহিলাদের নিরাপত্তা কোথায়, যেখানে বাড়ির ভিতরে ঢুকে নিয়ে সেখানে প্রবেশ করে ধর্ষণ করে চলেছে এবং তাকে ভয় দেখে রীতিমতো ব্ল্যাকমেইল করে তাকে ধর্ষণ করা হচ্ছে এবং রীতিমতো জানাজানি হতে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে, তারা কতটা আতঙ্কে রয়েছে, তারা কতটা ভয়ে রয়েছেন? একেবারে তারা সম্পূর্ণ ওটাই ভয় রয়েছে, কারণ তারা সেই নাবালিকা কোনো কর্মক্ষেত্রে যায়নি বা কোনো কোচিং সেন্টার বা কোনো স্কুলে যায়নি, সে নিজের বাড়িতেই ধর্ষণ হয়েছে। ভোরের বেলা তার বাবা মা কাজে বেরিয়ে যেত, একজন দরিদ্র পরিবার। ভোরের বেলা বাড়ি বেরিয়ে যাওয়ার পরেই প্রতিবেশী একজন ব্যক্তি এসে তাকে হাত দিয়ে মুখ চিপে ধরে তাকে ধর্ষণ করতো এবং রীতিমতো তাকে ভয় দেখিয়ে সাজিয়ে যেত যে এই ঘটনা যদি কাউকে বলে তার বাবা মাকে ফোন করা হবে এবং তাকে ফোন করে দেওয়া হবে। সেই কারণে প্রতিবেশী আরো ক্ষিপ্ত হয়েছে যে এরকম যদি সকলেই করতে থাকে তাহলে সমাজে বা প্রশাসনের তরফ থেকে কি সুরক্ষা দিচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়নি, তাকে প্রথমে আটক করা হয়েছে, তারপরে থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তারপর গ্রেফতার করা হয়েছে। প্রতিবেশীদের একটাই অভিযোগ যে প্রথমেই কেন গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়নি, মামলা রুজু করার মতো কোনো বিষয় হয়নি, বিষয় হয় একজন ধর্ষণ করে কেন আটক করা হয়, কেন প্রথমবার হয় তাকে প্রথম গ্রেফতার করে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ধারা রয়েছে, সমস্ত ধারা রয়েছে, সেই সমস্ত অভিযোগ করে সেই মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়। এরকম তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তাকে পুলিশের তরফ থেকে প্রথমে আটক করা হয়। প্রতিবেশীরা এই কথাতেই আরো ক্ষিপ্ত হয়েছে, একজন ধর্ষককে আটক কেন করবে, সরাসরি তাকে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করে পুলিশের তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে উভয়ের তরফ থেকে এফআইআর করা হয়ে তারপরে আজ তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই দাবি তারা করছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয় তাকে অর্থাৎ এখানেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, এখানেও অসহযোগিতার অভিযোগ, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। কিন্তু পাশাপাশি বর্তমান সিচুয়েশন তুমি কি লক্ষ্য করতে পারছো, পুলিশের নজরদারি কিরকম রয়েছে সেই এলাকাতে? এই বাড়ির সামনে পুলিশ পহরা বসেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ওই সঞ্জয় হালদার যিনি অভিযুক্ত, তিনি শুধু এই 16 বছরের নাবালিকা থেকে ধর্ষণ করেছে, এছাড়াও কি কোনো পাড়ার নাবালিকাকে উত্তপ্ত করেছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখছে। কারণ ভোরের বেলা সে আসতো শুধু ওই বাড়ি। একেবারে সঙ্গে থাকার ধন্যবাদ তোমাকে, সমস্ত নজর তোমার কাছে আবার আসার চেষ্টা করবো। ধন্যবাদ তোমাকে। অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে যে দেখাচ্ছি কলকাতা নিউ টাউন থেকে, সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক প্রতিবেশীকে, আর যাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই এলাকায়। ঘটনাস্থল নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং ধর্ষণের অভিযোগে পুনরায় কিন্তু উত্তপ্ত কলকাতা নিউ টাউন। একদিকে যখন কুলতলির মতন ঘটনা, অন্যদিকে কলকাতা নিউ টাউনেও সেখানেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে একজন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানেও মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। মূলত প্রথমে তাকে আটক করা হয়, পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে কিন্তু রীতিমতো উত্তপ্ত তুমুল পরিস্থিতি তৈরি হয় নিউ টাউন থানা এলাকা। আমাদের অভিযোগ হলো, আমার একটা মাত্র মেয়ে, আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না, আমরা যে যার মতন কাজে চলে যাই। আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ও ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে। আমরা এটা জানতে পেরেছি আজকে। ওকে থ্রেট দিয়েছে, ভয় দেখিয়েছে বারবার, ওকে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে, আমাদেরকে মেরে ফেলবে। এটা যেদিন কারেক্টটা সেদিনকে তো করেছে, তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেট দিয়ে গেছে। আজকে কিছু করেনি, আজকে তো আমি ওর ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস। আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে মা এই। তবে হ্যাঁ, ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবা, ঘরে কেউ থাকে না, কাকা হুটহাট ঘরে চলে আসে। আমি কিন্তু কাকির কাছে বলে দেবো। ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারিনি জিনিসটা।